বাগেরহাটে 4টি আসনে বইছে নির্বাচনী হাওয়া। জয়ের জন্য প্রার্থীদের নিতে হচ্ছে নতুন নতুন কৌশল। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, নির্বাচনী হাওয়া কেমন দেখতে পাচ্ছেন বাগেরহাটে? এছাড়া সার্বিক কি অবস্থা, জনসাধারণের মধ্যে কেমন উৎসাহ দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। সাজিয়া, আসলে প্রতীক বরাদ্দের আগে কিন্তু নির্বাচনী যে প্রার্থীরা রয়েছেন, প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা যেমনভাবে চালাচ্ছেন, আসলে প্রতীক বরাদ্দের পরে তাদের এই প্রচার প্রচারণার যে ধরন সেটি কিন্তু পাল্টে যাবে। তারা বলছেন যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনটি বিগত সময়ের নির্বাচনের মতো হবে না, কারণ এখানে একটি হানা ভোটের প্রক্রিয়া রয়েছে। সেটির সাথে তাদের যে প্রার্থীরা মানুষ ভোট থেকে দূরে সরে গিয়েছিল, অর্থাৎ ভোটের অভ্যাসটা মানুষের কাছে ছিল না। তবে এবার নির্বাচন কমিশন সেই জায়গাটার থেকে নিশ্চিত করেছেন যে এবার ভোট প্রক্রিয়া স্বচ্ছ হবে। সেক্ষেত্রে কিন্তু প্রার্থীরা নতুন নতুন কৌশল তাদেরকে অবলম্বন করতে হবে। আমি যদি একটু বলি যে জামাত এবং বিএনপি কিন্তু বিগত সময়ে এক জোটের সাথে নির্বাচন করেছে তারা, কিন্তু এবার কিন্তু সেই একই প্রার্থীদের ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে, ভিন্ন ভিন্ন পথে তাদেরকে হাঁটতে হবে। তাদের একই ভোটাররা কিন্তু তাদেরকে ভোট দিবে। তো এখানের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, এবং তাদের যারা দলীয় নেতাকর্মী রয়েছে নির্বাচন পরিচালনার জন্য তারা যে পকেট কমিটিগুলো করেছে, সেই কমিটির যে সদস্যরা রয়েছেন তারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। তারা কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছেন এবং এবারের ভোটের যে প্রক্রিয়া সেটি সম্পর্কে মানুষকে বোঝাচ্ছেন। সেই সাথে দলীয় প্রার্থীরা তাদেরকে একটা টিম গঠন করে তাদের যারা টিম ওয়ার্ক করবে তাদেরকে তারা বোঝাচ্ছেন যে কিভাবে মানুষকে বোঝাতে হবে। একই সাথে প্রশাসন কিন্তু পুলিশ প্রশাসনকে দেখেছি, জেলা প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশনার সহ প্রশাসনিক যতগুলো দপ্তর রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট, তারা কিন্তু মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করছেন যে এবারের ভোট প্রক্রিয়াটা কেমন হবে, মানুষের যে ভোটাধিকারটা মানুষের কাছে ফিরে আসছে এ ধরনের ভাবেই কিন্তু সাধারণ মানুষকে বোঝাচ্ছে। তো এই ছিল আসলে বাগেরহাট থেকে